হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে দেখুন, ব্লেন্ডারে আমি প্রথমে একটা কাঁচা ডিম ফাটিয়ে দিচ্ছি। আপনারা তো অবাক হয়ে যাচ্ছেন, ব্লেন্ডারে কাঁচা ডিম আজ কী তৈরি হতে চলেছে। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, অসাধারণ টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হয়ে যাচ্ছে। আমি দুখানা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, আলুগুলোকে টুকরো টুকরো করে নিয়ে আমি ব্লেন্ডারের ভেতর দিয়ে দিলাম। এবার কাঁচা ডিমের সাথে আলুটাকে আমি ব্লেন্ড করে নেব। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে, একেবারে মাখনের মতো দেখতে লাগছে না। এটাকে এবার সরিয়ে রাখবো। আমি দুখানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজের খোসাটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। খুব বেশি বড়ও করব না, খুব বেশি ছোটও হবে না। পেঁয়াজের পরিমাণটা কম বেশি করে নেবেন, কীরকম কতটা বানাবেন সেই অনুযায়ী পেঁয়াজটা নিয়ে নেবেন। আমি ইঞ্চিখানেক আদা নিয়ে নিয়েছি, আদাটাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। কতগুলো রসুনের কোয়া নিয়ে নিয়েছি, রসুনের কোয়াগুলো একটু ছোটো সাইজেরই ছিল, তাও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিলাম। যদি বাচ্চাদের জন্য বানান তাহলে লঙ্কার পরিমাণটা কমিয়ে দেবেন কিংবা অ্যাভয়েড করবেন। খানিকটা ধনেপাতা নিয়ে নিয়েছি, ধনেপাতাটাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। সমস্ত কাটা হয়ে গেছে, এবার এগুলোকে আমি সরিয়ে রাখছি। আমি এখানে 1.5 বাটি মতো আটা নিয়ে নিয়েছি, আর হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম। আমি আজকে আটা দিয়ে বানাবো, আপনার ইচ্ছে করলে আটা ময়দা মিশিয়েও দিতে পারেন, আবার শুধু আটা বা শুধু ময়দাতেও করতে পারেন। 1/4 চামচ মতো হলুদের গুঁড়ো নিয়ে নিলাম জাস্ট কালারের জন্যে, আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো গোটা জিরে, আর 1/4 চামচ মতো জোয়ান হাতে ডলে দিয়ে দিলাম। জোয়ানটা কিন্তু অম্বল গ্যাসের প্রতিরোধক, তাই চেষ্টা করবেন একটু জোয়ান দেওয়ার জন্যে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল। এবারে ময়ামটাকে ভালো করে আটার সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেবেন যাতে লবণটা ভালো করে আটার সাথে মিশে যায়, নাহলে এক সাইডে লবণ নোনতা নোনতা লাগবে আর এক সাইডে পাঞ্চে পাঞ্চে লাগবে। তাই চেষ্টা করবেন ময়ামটাকে ভালো করে আটার সাথে মিশিয়ে নিতে। একেবারে সোজা বানানোটা। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি এটার কাপ পেঁয়াজ কুচিটা, এবার আদা কুচিটাও দিয়ে দিলাম, আর এর ভেতরে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচিটা। লঙ্কার দানাগুলো যদি ফেলে দেন তাহলে কিন্তু লঙ্কা ঝাল হবে না, তাই লঙ্কার দানাগুলো ফেলে দিয়েই লঙ্কার কুচিগুলো নিয়ে নেবেন। এবার রসুনের কুচিগুলোও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচিগুলো। ধনেপাতাটা ফ্রিজে ছিল তো একটু হলদে হলদে হয়ে গেছে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আগেই বলেছি যত ভালো করে মেশাবেন আপনার রেসিপিটা কিন্তু ততই ভালো হবে। তাই একটু ধৈর্য সহকারে খুব ভালো করে আগেই মিশিয়ে নেবেন, আগে জল দেবেন না। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি আলু আর ডিমের পেস্টটা, পুরোটা দিয়ে দিলাম। হাত দিয়ে মিক্সার গ্রাইন্ডার থেকে বার করে নিলাম। ব্লেন্ডার থেকে বার করার সময় খুব সাবধানে করবেন যাতে ব্লেডে হাতটা না কেটে যায়। সমস্ত পেস্টটা আমি ব্লেন্ডার থেকে আটার মধ্যে দিয়ে দিলাম। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আগে জল দেব না, আগে দেখতে হবে জলের প্রয়োজন আদৌ আছে কি না। যদি প্রয়োজন হয় তাহলে অল্প অল্প করে জল দেব। আগে পেস্টটার সাথে আটাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু শুকনো শুকনো লাগছে, মনে হচ্ছে একটু জলের প্রয়োজন আছে। আমি মুখে দিয়ে দেখেছি একটু পানসে পানসে লাগছিল, নুনটা একটু কম লাগছিল, সেই জন্যে আমি এখানে হাফ টেবিল চামচ মতো লবণ দিলাম, আর 1/4 টেবিল চামচ মতো বিট লবণও দিলাম। বিট লবণটা দিলে পরে কিন্তু রেসিপিটার টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। আর 1/4 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম। যে কোনো রান্না করার আগে আপনারা কিন্তু একটু টেস্ট করে দেখবেন কী কী প্রয়োজন আছে ইনগ্রিডিয়েন্টসের, সেটা তাহলে দিতে পারবেন। আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্রাইন্ডারের ভেতর একটু জল দিয়ে দিয়েছিলাম, ওই জলটাকে অল্প অল্প করে দিয়ে আমি আটাটাকে মেখে নেব। একেবারে সোজা রেসিপি। দেখুন বন্ধুরা, এটা বানাতে কিন্তু আপনাদের 10 থেকে 12 মিনিট টাইম লাগবে। খুব ভালো করে
আটাটাকে মাখা হয়ে যাচ্ছে। মেখে নিতে হবে আটাটাকে খুব ভালো করেই। আমি খুব সুন্দর করে আটাটা মেখে নিয়েছি। দেখুন এই আটাটা মানে আটার ডোটা আর কি খুব বেশি নরমও হবে না আর খুব বেশি শক্তও হবে না। আমরা নর্মাল যেগুলো রুটি খাই সেরকমই হবে। এবার আটাটা মাখা হয়ে গেছে। আমি এবার একটু 1 টেবিল চামচ মতো তেল আমি আটাটার গায়ে মাখিয়ে দিলাম। ডোটার গায়ে মাখিয়ে দিয়েছি, দিয়ে আরেকটু মেখে নিচ্ছি। এবার এটি ঢাকা দিয়ে রাখবো 5 থেকে 10 মিনিটের জন্যে। মিনিট 10 হয়ে গেছে। এবার ঢাকাটা তুলে নিয়েছি। দেখেই মনে হচ্ছে আমার আটার ডোটা একেবারে স্মুথ হয়ে গেছে আর একটু ফুলেও উঠেছে। আবারও হাত দিয়ে একটুখানি মেখে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, একেবারে স্মুথ ডো তৈরি হয়ে গেছে। এইবারে আমি এখান থেকে লেচি কেটে নিচ্ছি। হাত দিয়ে লেচি কেটে নেব। আমরা নর্মাল যে রুটি খাই তার থেকে একটু বড় সাইজের লেচি আমি কাটছি। এই ধরনের পরোটাতে লেচিগুলো একটু বড়ই হয়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। একটু বড় বড় সাইজের লিচি কাটা হয়ে গেছে। লিচিগুলো আগে থেকে কেটে রাখলে পরে আমার পরোটাগুলো বানাতে খুব সুবিধা হবে। এবার একটা লিচি নিয়ে আটার মধ্যে কোট করে দিয়ে এটাকে গোল পাকিয়ে আমি বেলে নেব। বন্ধুরা দেখছেন তো রেসিপিটা কতটাই সোজা আর খেতে কিন্তু সত্যি দুর্ধর্ষ। আপনাদের ইচ্ছা করছে না যে এরকম একটা রেসিপি আজকে বানিয়ে ফেলবেন? রোজ রোজ একঘেয়ে রুটি তরকারি খেতে তো ভালো লাগে না, তাই একদিন এরম করে বানিয়ে নিন। এর সঙ্গে কোনো তরকারির প্রয়োজন হবে না। তবে এর সঙ্গে যদি একটু রায়তা কিংবা ধনেপাতার চাটনি কিংবা বাদামের চাটনি থাকে তাহলে কিন্তু অসাধারণ। আমি গোল করে বেলে নিয়েছি, সেটাকে একটু ঠিক করে দিচ্ছি। কথায় বলে না, দেখারও একটা ব্যাপার আছে। সুন্দর দেখতে হলে পরে কিন্তু খেতেও ভালো লাগবে, মানে খেতে রুচি আসবে। দেখুন খুব বেশি মোটাও হয়নি, খুব বেশি পাতলাও হয়নি। আমি আর একটাও বেলে নিচ্ছি। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। যদি ভালো না লাগে তাহলেও কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আমার ভুলগুলো সংশোধন করে নেওয়ার জন্যে। দেখুন আমার আর একটা পরোটাও কিন্তু বেলা হয়ে গেছে। একটু আলতো হাতে চাপ দিয়ে বেলবেন, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। আগে থেকে বেলে রাখলে পরে ভাজতে আর কম মিনিট লাগবে। শেপটা একটু ঠিক করে দিচ্ছি। আমি গোল গোল করে বেললাম, আপনার ইচ্ছে করলে তিকোণ করে কিংবা চারকোনা করেও বেলতে পারেন। একটা তাওয়া গরম করে নিয়েছি, তাওয়াটা বেশ গরম হয়ে গেছে। এইবার আমি একটা পরোটা এর ভেতর দিয়ে দেব। পরোটাটা ওপর থেকে যখন একটু শুকিয়ে শুকিয়ে আসবে তাহলে বোঝা যাবে যে নিচটাও হয়ে এসছে, তখনই এটাকে উল্টে দিতে হবে। ওপরটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এইবার আমি এটাকে উল্টে দেব। শুকনো খোলায় মানে তেল ছাড়াই এটাকে যদি ভালো করে ভেজে নেন তাহলে কিন্তু অল্প তেলেই এটা ভাজা হয়ে যাবে, খুব বেশি তেলের প্রয়োজন হবে না ভাজতে গেলে। আর আপনারা যদি মনে করেন এটা অয়েল ফ্রি খাবেন তাহলে এটাকে ডাইরেক্ট ওভেনের উপর দিয়েও, মানে গ্যাস ওভেনের উপর দিয়েও এটাকে সেঁকে নিতে পারেন, তাহলেও কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। তবে আজকে আমি এটাকে সামান্য একটু তেল দিয়েই পরোটা করে ভেজে নেব। দেখুন আমি হাফ টেবিল চামচেরও কম তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম। পরোটার সঙ্গে ভালো করে তেলটা মাখিয়ে দিয়ে এটাকে আমি খুন্তি দিয়ে উল্টে পাল্টে দেব। আবারও অপর পিঠেও হাফ টেবিল চামচ মতো অয়েল দিয়ে দিচ্ছি। অয়েলটা ভালো করে পরোটাটার গায়ে মাখিয়ে নিচ্ছি। মানে একটা পরোটা ভাজতে আমার 1 টেবিল চামচ মতো তেল লেগেছে। খুব অল্প তেলেই আমি এটা ভেজে নেব। আপনারা যদি মনে করেন একটু বেশি তেলে ভাজবেন তাহলে ভাজতে পারেন, তবে অল্প তেলে ভাজছি বলে কিন্তু পরোটার স্বাদ কম হবে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে খুন্তি দিয়ে ভালো করে চেপে চেপে ভেজে নেবেন, তাহলে কিন্তু ভেতরটাও খুব ভালো করে ভাজা হয়ে যাবে। আমি আর একটা পরোটাও দিয়ে দিয়েছি। বন্ধুরা আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। পুরনো বন্ধুদেরকে অনেক 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 ধন্যবাদ, তারা তো আমাকে সাপোর্ট করেই চলেছেন। তাও আমি আপনাদের কাছে আর একটা রিকোয়েস্ট করব, অবশ্যই লাইক করবেন রেসিপিটা ভালো লাগলে পরে, আর কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট একটা লাইক কিন্তু আমার কাছে অনেক মূল্যবান। আমার আরেকটা পরোটাও কিন্তু ভাজা হয়ে যাচ্ছে।
দেখুন, প্রথম পরোটাটা ভাজতে যতটা তেল লেগেছিল, পরের পরোটাটা ভাজতে কিন্তু আরও কম তেল লাগবে, কারণ আমার তাওয়াটা কিন্তু গ্রিজ হয়ে গেছে। দেখুন, খুন্তি দিয়ে চেপে চেপে আমি ভালো করে ভেজে নিচ্ছি, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে। কত অল্প সময়ের মধ্যে অসাধারণ টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে গেল। আপনারা এটা সকালের জলখাবারে, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, দুপুরে হাজব্যান্ডের লাঞ্চ বক্সে কিংবা ডিনারেও এটা বানিয়ে ফেলতে পারেন। রোজ রোজ তো আর রুটি তরকারি খেতে ইচ্ছা করে না, তাহলে একদিন এরম করে বানিয়ে ফেলুন। এর সঙ্গে তরকারি কোনো প্রয়োজন হবে না, শুধু শুধুই খাওয়া যাবে। দেখুন, আমার পরোটাগুলো কিন্তু সবকটা ভাজা হয়ে গেছে, দেখেই কত ভালো লাগছে। বেশ মচমচে হয়েছে পরোটাগুলো। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমি এটা সঙ্গে খাওয়ার জন্যে একটু দইয়ের রায়তা বানিয়ে নিয়েছি। দেখুন, এটা দিয়ে আজকে আমি ডিনারটা সেরে নেব। আমি এটা কি বন্ধুরা, বানাতে ইচ্ছে করছে নাকি অসাধারণ টেস্টি রেসিপিটা? ফ্রিজে নিশ্চয়ই একখানা ডিম পাওয়া যাবে, একটু আলু সেদ্ধ করে বানিয়ে ফেলুন না এই রেসিপিটা। সকালে ভালো থাকুন।